সবকিছুর মূলে হলো ঈমান। যার ঈমান দুর্বল তাকে এই কোরআনের মাহফিলগুলো ভালো লাগবে না। যার ঈমান দুর্বল তাকে সুদ ঘুষ খেতে খুব মজা লাগবে, খুব ভালো লাগবে। যার ঈমান দুর্বল তাকে দেখবেন চায়ের দোকানে গুনাহের বাজারে বসে থাকতে ভালো লাগে, ঠিক না ঠিক? যার ঈমান দুর্বল দেখবেন হাজী হওয়ার পরেও টাকার জোরে হজ করেছে, হজ করার পরেও দেখবেন ভাইয়ের জমিগুলো আত্মসাৎ করছে, আইলগুলো ঠেলাঠেলি করছে, বোনের হক নষ্ট করছে, পিতামাতার হক নষ্ট করছে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ সবকিছুর মূলে হলো ঈমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য মুসলমানদের যতগুলো শত্রু, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি থেকে শুরু করে মুসলমানদের যতগুলো শত্রু, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত, হযরত মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো মুসলমানদের শত্রু রয়েছে, মুসলমানদের সমস্ত শত্রুগুলো মুসলমানদেরকে বন্দুক ঠেকিয়ে হত্যা করতে চায় না। তাদের প্রথম টার্গেট হচ্ছে মুসলমানদের ঈমানকে নষ্ট করে দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন বলছে সুদ খাওয়া যাবে না। আমি ওই আলোচনা করছি, তখন আপনি বলছেন যে কোরআন থেকে আলোচনা চলবে না। বলেন, নিজের বাপের বিরুদ্ধে গেলে আলোচনা হবে কি থেকে? জোরে বলতে হবে কি থেকে? 3 নম্বর প্রশ্ন, যদি কোরআনের আলোচনা চলতে 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 স্বয়ং নিজের বিরুদ্ধেও চলে যায়, তবু আলোচনা হবে কি থেকে? জোরে বলতে হবে। নারায়ে তাকবীর। আমরা আলোচনা কোরআন থেকে শুনবো, যদি নিজের গায়েও লাগে তারপরও কি থেকে শুনবো? জোরে বলেন নারায়ে তাকবীর। আমার ভাইরা, গভীর মনোযোগ, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই। আমার দিকে সবাই ফোকাসিং করেন, আমার দিকে তাকান। তাকিয়েছেন? আমার দিকে তাকিয়েছেন? সবার চোখ এখন আমার দিকে আসে নাই, সবার চোখ আমি দেখতে পাচ্ছি না। তাকিয়েছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য, পৃথিবীর মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন, স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব, এই কোরআন হচ্ছে এমন একটা বাণী, এই কোরআন হচ্ছে এমন একটা ঐশী গ্রন্থ, যেই কিতাব কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে হেদায়েত রূপে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোরআনের আলোচনাগুলো যখন হয়, কোরআনের প্রোগ্রামগুলো যখন হয়, যেখানে ওলামায়ে কেরাম কোরআন তেলাওয়াত করে কোরআনের আলোচনা হয়, যেমন এখন কোরআনের আলোচনা হচ্ছে, এই কোরআনের আলোচনায় বসে কেউ যদি ডানে বামে তাকায়, কোরআনের সাথে বিয়াদবি হয়ে যাবে। আর কোরআনের সাথে বিয়াদবি হয়ে গেলে ওই ব্যক্তি কোনোদিন ঈমানদার হতে পারে না। ঠিক না ঠিক? জোরে বলতে হবে। এই জন্য কোরআনের মাহফিলে বসে আপনি ডানে বামে তাকাতে পারবেন না, কারণ এটা হচ্ছে কোরআনের মাহফিল। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে দুনিয়াবাসীরা শোনো, যখন কোরআনের আলোচনা হবে, যখন ওলামায়ে কেরাম কোরআন তেলাওয়াত করবে, ওলামায়ে কেরাম যখন কোরআন থেকে বয়ান করবে, তখন তোমরা ডানে বামে তাকাবা না, উঠাউঠি করবা না, নড়াচড়া করবা না। ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, যখন কোরআনের আলোচনাগুলো হয় তোমরা গভীর মনোযোগ সহকারে স্মরণ করো এবং কোরআন থেকে নিজের জন্য কিছু সংগ্রহ করো, কোরআন থেকে কিছু শিখার জন্য সংগ্রহ করো। ডানে বামে তাকাবা না, ডানে বামে কোনো তাকানোর প্রয়োজন নাই। তুমি যদি ডানে বামে তাকাও তাহলে তোমার ঈমানের ভিতরে ভেজাল আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। সারা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আপনার গুনাহগার উম্মতগুলোকে জানিয়ে দেন, আপনার উম্মতগুলোকে আপনি জানিয়ে দেন আমি কোরআনের ভিতরে পৃথিবীর মানুষের জন্য দুইটা পথ রেখেছি। জোরে বলেন কয়টা পথ? আমি আলোচনাগুলো আপনাদের কাছ থেকে মুখস্থ পরীক্ষা নেব শেষে, এরপর আমি চলে যাব। এই জন্য মনোযোগ সহকারে শুনতে হবে। জায়গায় জায়গায় আমি ব্রেক দিয়ে আপনাদের কাছ থেকে প্রশ্ন তুলব। রাজি আছেন? রাজি আছেন? নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে জানায় দেন পৃথিবীর মানুষের জন্য আমি দুইটা পথ খোলা রেখেছি। পৃথিবীর মানুষের জন্য আমি দুইটা পথ রেখেছি। এক নাম্বার পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথ, আর একটা নাম হলো জাহান্নামের পথ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে 114টি সূরা দিয়েছেন। হাদিসের ভিতরে 6000 হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই পুরা হাদিসের ভিতরে পুরা কোরআনের সার নির্যাস হচ্ছে জান্নাত আর জাহান্নাম। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, আমি তোমাদের জন্য দুইটা পথ দিলাম। একটা পথ হচ্ছে জান্নাতের পথ, আর একটা পথ হচ্ছে জাহান্নামের পথ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে, গভীর রজনীতে, সুদূর সেই মক্কার মরুভূমি থেকে, মক্কার সুদূর মরুভূমি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য যখন আরশে আজিমের ভিতরে গেলেন, আল্লাহ তাআলা আরশে মহল্লায় গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জান্নাত দেখার জন্য পাঠালেন, বিশ্ব নবীকে যখন জাহান্নাম পরিদর্শন করার জন্য নবীজিকে প্রেরণ করলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভিতরে দুই শ্রেণীর মানুষকে দেখেছেন, আর জান্নাতের ভিতরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ধরনের মানুষকে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর? জোরে বলেন, মনে থাকবে। কয় শ্রেণীর? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে দেখতে পেলেন, জান্নাতের মধ্যে বিশাল বড় একটা পুকুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভিতরে দেখতে পেলেন, জাহান্নামের ভিতরে বিশাল বড় একটা পুকুর। আমার ভাইরা, আপনি আমি যদি ইমানদার হয়ে থাকে, আমাদের দিলটাকে একটু নরম করতে হবে। আপনি যদি দিলটাকে নরম করেন, জাহান্নামের কথা শোনার সাথে সাথে আপনার চক্ষু দিয়ে পানি বের হয়ে যাবে। কারণ জাহান্নামের ভিতরে এত ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন নামাজ পড়তেন আর জাহান্নামের ভয়ে ক্রন্দন করতেন, কান্না করতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে, এত দুর্বল ঈমান আমাদের হয়ে গেছে। জাহান্নামের কেন আরো অনেক ভয়ঙ্কর আলোচনা শুনলেও আমাদের দিল থেকে নরম হয় না, আমাদের চক্ষু থেকে পানি বের হয় না, কারণ আমাদের ঈমান অনেক দুর্বল। ঠিক না বেঠিক? জোরে বলেন, একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? আমাদের ঈমান অনেক দুর্বল, এই জন্য জাহান্নামের আলোচনা শুনে আমাদের চক্ষু দিয়ে পানি বের হয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন নামাজের পরে ক্রন্দন করতেন, কান্না করতেন জাহান্নামের ভয়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন জাহান্নামের ভয়ে কান্না করছেন? আপনি কেন জাহান্নামের ভয়ে কান্না করছেন? আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সামনের, পিছনের, ডানের, বামের আপনার জিন্দেগীর तमाम গুনাহগুলো তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আপনার জন্যই তো আল্লাহ তাআলা দুনিয়াকে বানিয়েছেন, আপনার জন্য আল্লাহ তাআলা জমিনকে বানিয়েছেন, আসমানকে বানিয়েছেন, আপনার জন্য আল্লাহ তাআলা সব কিছুকে বানিয়েছেন। আপনি কেন কান্না করছেন গো নবীজি? গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করছেন জাহান্নামের ভয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
হে আয়েশা রে, ও খাদিজা শোনো, কিয়ামতের ময়দানে তো বিভীষিকাময় ময়দান হবে। কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষগুলো ছুটাছুটি করবে, দুনিয়ার মানুষগুলো তার পিতাকে চিনবে না, দুনিয়ার মানুষগুলো তার সন্তানকে চিনবে না। মায়ের কাছে যেয়ে বলবে, মা এই কিয়ামতের ময়দানে এত বিভীষিকাময় পরিস্থিতিতে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই সূর্যটা এত দূর থেকে আমাদেরকে তাপ দেয়, এত দূর থেকে তাপ দেওয়ার পরও গরমের দিন তীব্রতার কারণে আমরা মাঠে ঘাটে কাজ করতে পারি না, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সূর্যের প্রচন্ড তাপের কারণে আমরা মাঠে ঘাটে কাজ করতে পারি না, ক্ষেত খামারে চাষাবাদ করতে পারি না, রোদের তাপের কারণে আমাদের অনেক কষ্ট হয়। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথা রেখাতে পড়ে চলে আসবে, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মাথার মগজগুলো গলে গলে নাক আর মুখ দিয়ে বের হতে থাকবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা, খাদিজা, আমি কেন কান্না করছি জানো? কিয়ামতের ময়দানে তো বিভীষিকাময় ময়দানে দুনিয়ার মানুষগুলো যখন মায়ের কাছে যাবে, মাকে বলবে, মা আমাকে একটা নেকি দাও, একটা নেকির কারণে আমি আজকে জান্নাতে যেতে পারছি না, আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আবাসার ভিতরে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আবিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে লোকগুলো যখন মায়ের কাছে যাবে, মা একটা নেকি দাও, একটা নেকির কারণে আমাকে আজকে জাহান্নামে যেতে হচ্ছে, তখন মা ডাক দিয়ে বলবে, শোনো, দুনিয়াতে আমার তো বিবাহই হয়নি, সন্তান হলো কিভাবে? মা বলবে, দুনিয়াতে আমার বিয়ে হয়নি, সন্তান কিভাবে হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছে, আয়েশা, এই খাদিজা শোনো, কিয়ামতের ময়দানে তো বিভীষিকাময় ময়দান হবে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান আর রহিম থাকবেন না, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কহার হয়ে যাবেন, কাউকে চিনবেন না। আল্লাহ তাআলা ভীষণ রেগে থাকবেন, পৃথিবীর মানুষের সারা জিন্দেগির আমলের হিসাবগুলো নেবেন, যারা গুনাহগার তাদেরকে আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণ শাস্তি দিবেন, কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবেন। সেদিন আমি মুহাম্মদের কি পরিণতি হবে আমি নিজেই জানি না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। যেই নবীজির সামনে কোনো গুনাহ নাই, যেই নবীজির পিছনে কোনো গুনাহ নাই, যেই বিশ্ব নবীজির তামাম জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সেই নবী যদি জাহান্নামের ভয়ে কান্দন করতে পারে, সেই নবী যদি কবরের আযাবের ভয়ে কান্না করতে পারে, তাহলে আমাদের কি করা উচিত? জোরে বলেন, জোরে বলেন। আমাদের কান্না করতে করতে মরে যাওয়া উচিত। কিন্তু জাহান্নামের কথা শোনার পরেও আমরা কেন কান্না করি না? কারণ আমাদের ঈমানটা অনেক দুর্বল, ঠিক না ঠিক? জোরে বলেন। জিকির করে লা ইলাহা, লা ইলাহা, চলবে কিছুক্ষণ? চলবে? জিকির করে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে নবীজির জিন্দেগির तमाम গুনাহগুলো মাফ, সেই নবীজি এত কষ্ট করেছেন, সেই নবীজি জাহান্নামের ভয়ে কান্নাকাটি করছেন, কিন্তু জাহান্নামের কথা শুনলে আমাদের চক্ষু দিয়ে পানি বের হয় না, কারণ আমাদের ঈমান দুর্বল। জোরে বলেন, কি দুর্বল? জোরে বলেন। ঈমান যে দুর্বল, এটা আমরা আসতে বলছি, তার ঈমানের কি অবস্থা? জোরে বলেন, কি দুর্বল? নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রজনীতে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভিতরে দুই শ্রেণীর ব্যক্তিকে দেখলেন। মনে আছে? আলোচনা মনে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন বিশাল বড় একটা পুকুর, এই পুকুরের ভিতরে কিন্তু কোনো পানি নাই, ওই পুকুরের ভিতরে রক্ত আর পুঁজ রাখা হয়েছে, ওই পুকুরের ভিতরে রক্তের পুকুর, ওই পুকুরের ভিতরে পচা গলা পুঁজগুলো রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীরভাবে লক্ষ্য করলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সেই জাহান্নামের পুকুরের মাঝখানে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন মুসলমানদের মধ্য থেকে কিছু মানুষ ওই রক্তের পুকুরে হাবুডুবু খাচ্ছে। সাতরাতে সেই রক্তের পুকুরের কিনারায় যখন আসার চেষ্টা করছে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে আবার ধাক্কা দিয়ে সেই পুকুরের মাঝখানে ফেলে দিল। আবার ওই লোকগুলো যখন সাঁতরাচ্ছে রক্তের পুকুরের ভিতরে, ওই লোকগুলো যখন সাঁতরাতে সেই কিনারায় আসার চেষ্টা করছে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে আবার মাঝখানে ফেলে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এই লোকগুলো কারা? কেন তাদেরকে এই নির্মম শাস্তি দেওয়া হচ্ছে? কেন তাদেরকে রক্তের পুকুরে হাবুডুবু করানো হচ্ছে? কেন তাদেরকে রক্তের পুকুরে ফেলা হয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলো হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যে লোকগুলো স্বেচ্ছায় স্বজ্ঞানে সুদ আর ঘুষের সাথে যুক্ত ছিল। সুদ আর ঘুষ এই সমাজে আছে না নাই? যদি থাকে তাহলে জোরে বলেন, আছে না নাই? সুদ খাওয়া মুসলমানদের জন্য কি? জোরে বলেন। ঘুষ খাওয়া, সুদ ঘুষ যেখানে সেখানে কোনো মুসলমান থাকতে পারে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। সুদ ঘুষ যেখানে সেখানে কোনো মুসলমান থাকতে পারে না, ঠিক না বেঠিক? সুদ করে সমাজে আছে না নাই? ঘুষ করে সমাজে আছে না নাই? এখন দেখবেন মুসলমানেরাও বিভিন্নভাবে ছলে বলে কলে কৌশলে ঘুষ খাওয়ার চেষ্টা করে। কারণ মুসলমানদের কি দুর্বল? জোরে বলেন। সবকিছুর মূলে হলো ঈমান। যার ঈমান দুর্বল তাকে এই কোরআনের মাহফিলগুলো ভালো লাগবে না। যার ঈমান দুর্বল তাকে সুদ ঘুষ খেতে খুব মজা লাগবে, খুব ভালো লাগবে। যার ঈমান দুর্বল তাকে দেখবেন চায়ের দোকানে গুনাহের বাজারে বসে থাকতে ভালো লাগে, ঠিক না বেঠিক? যার ঈমান দুর্বল দেখবেন হাজী হওয়ার পরেও টাকার জন্য হজ করেছে, হজ করার পরেও দেখবেন ভাইয়ের জমিগুলো আত্মসাৎ করছে, আইলগুলো ঠেলাঠেলি করছে, বোনের হক নষ্ট করছে, পিতামাতার হক নষ্ট করছে। কথা বলেন, ঠিক না বেঠিক? কারণ সবকিছুর মূলে হলো ঈমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য মুসলমানদের যতগুলো শত্রু, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি থেকে শুরু করে মুসলমানদের যতগুলো শত্রু, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো মুসলমানদের শত্রু রয়েছে, মুসলমানদের সমস্ত শত্রুগুলো মুসলমানদেরকে বন্দুক থেকে হত্যা করতে চায় না। তাদের প্রথম টার্গেট হচ্ছে মুসলমানদের ঈমানকে নষ্ট করে দেওয়া। কথা বলেন, ঠিক না বেঠিক? মুসলমানদের ঈমানকে তারা নষ্ট করে দিতে চায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈমান কেমন ঈমান গ্রহণ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, আমার যতগুলো সাহাবী রয়েছে সবচাইতে ছোট সাহাবীর মতো তো তোমরা যদি ঈমান আনতে পারো, একজন সাহাবীর ঈমানের সাথে তোমাদের ঈমান যদি মিল হয়ে যায়, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীদের মতো ঈমান আনতে হবে। কেমন ঈমান? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিল। আমি কোরআনের তাফসীর থেকে হাদিসের একটা ঘটনার দিকে চলে গেলাম। মনোযোগ না দিলে আপনারা আগামাথা কিছু বুঝবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের সাথে যুদ্ধ ঘোষণা করলেন। রোম সম্রাটের সাথে যুদ্ধ ঘোষণা হয়ে গেল। বর্তমানে সারা পৃথিবীতে যেমনি ভাবে সুপার পাওয়ার রয়েছে আমেরিকা এবং রাশিয়া, চীন, বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার। তৎকালীন জামানায় 1400 বছর আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে তৎকালীন জামানার সুপার পাওয়ার ছিল রোম এবং পারস্য। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে রোম সম্রাটের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। বিশাল বড় লড়াই হবে। রোমের সম্রাট ঘোষণা দিল। রোমের সম্রাট সেনাপতিকে ডেকে বলে, ও সেনাপতি শোনো, আমি শুনেছি মুসলমানদের ইমানের নাকি অনেক পাওয়ার, মুসলমানদের ইমানের নাকি অনেক শক্তি। বদরের যুদ্ধ থেকে উহুদের যুদ্ধ পর্যন্ত, উহুদের যুদ্ধ থেকে হুনাইনের যুদ্ধ পর্যন্ত, হুনাইনের যুদ্ধ থেকে খাইবারের যুদ্ধ পর্যন্ত যতগুলো মুসলমানদের সাথে কাফের বেঈমানদের যতগুলো যুদ্ধ হয়েছে, সমস্ত যুদ্ধে মুসলমানেরা ইমানের জোরে বিজয় লাভ করেছে। জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোমের সম্রাট ডাক দিয়ে বলছে, সেনাপতি শোনো, আমি শুনেছি মুসলমানদের ইমানের অনেক পাওয়ার, মুসলমানদের ইমান নাকি অনেক মজবুত। যখন তোমরা মুসলমানদের সাথে যখন তোমাদের যুদ্ধ লেগে যাবে, মুসলমানদের সাথে যখন তোমরা যুদ্ধে জড়িয়ে পড়বে, তখন তোমার দায়িত্ব হলো কয়েকজন মুসলিম সেনাবাহিনীকে তুমি পাকড়াও করে আনবা, আমি তাদের ইমানের পরীক্ষা নেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমানদের সাথে কাফেরদের লড়াই শুরু হয়ে গেল। মহিলা মা বোনদের আওয়াজ হচ্ছে মনে হয়। মহিলা মা বোনের আওয়াজ করবে না, ইনশাআল্লাহ আওয়াজ না করি, কোরআনের সাথে বেয়াদবি হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? চলবে কিছুক্ষণ? মনোযোগ আছে? নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমানদের সাথে ইহুদিদের কাফের বেঈমানদের যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে রোম সম্রাটের সাথে বিশাল বড় একটা লড়াই শুরু হয়ে গেল। রোম সম্রাটের কথা মতো যুদ্ধের ময়দান থেকে কয়েকজন মুসলিম সেনাবাহিনীকে পাকড়াও করা হলো, কিছু মুসলিম সেনাবাহিনীকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে এদেরকে রোম সম্রাটের কাছে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাটের কাছে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাট জিজ্ঞাসা করছে, হে মুসলমানেরা শোনো, আমি শুনেছি মুসলমানদের ইমানের নাকি অনেক পাওয়ার, মুসলমানদের ইমানের নাকি অনেক শক্তি। তোমরা যারা গ্রেফতার হয়েছে, তোমাদের মধ্যে লিডার কে? মুসলমানদের লিডার কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমানদের সেনাবাহিনীর মধ্য থেকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি হলাম মুসলমানদের লিডার। আল্লাহু আকবার। জোরে কোন, জোরে বলেন আল্লাহু আকবার। কথা বলতে চান না কেন আপনারা? এগুলো বললে লাভ না লস? জোরে বলেন আল্লাহু আকবার। রোমের সম্রাট বলছে, তোমাদের নেতাকে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে বলছে, আমি হলাম মুসলমানদের নেতা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান সেনাবাহিনীরা জানে রোম সম্রাটের সামনে গ্রেফতার হয়ে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে গেলেন, বললেন, আমি হলাম মুসলমানদের নেতা। বর্তমান সমাজে এমন কোন নেতা পাওয়া যাবে না। বর্তমান সমাজে দেখবেন, যখন মিছিল চলছে, মিছিল চলতে চলতে আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, মিছিল চলতে চলতে পুলিশ যদি আকাশের দিকে তাক করে একটা গুলি করে, দেখবেন সবার আগে নেতাই পলায়ন করবে। কথা বলেন ঠিক না বেঠি? আসতে বলছেন, ঠিক না বেঠে? দেখবেন নেতা নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এমন নেতার অনুসরণ করা যাবে না যেই নেতা তার অধীনস্থ কর্মীদেরকে রক্ষা করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? এমন নেতার অনুসরণ করা যাবে না। আমি কিন্তু তাফসীর থেকে আরেক তাফসীর দিকে যাচ্ছি, আপনাদেরকে মনে রাখতে হবে। মূল পয়েন্টে শেষ ফিনিশিং দিব ইনশাআল্লাহ। এই জন্য এমন নেতার অনুসরণ করা যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন মানুষদেরকে জাহান্নামে দিয়ে দিবে, একদল লোক বলবে, আল্লাহ রব্বানা আরিনাল্লাদাইনা আদাল্লানা। একদল লোক বলবে, আল্লাহ ওই সমস্ত লোকদেরকে নিয়ে আসেন যে লোকগুলো আমাদেরকে দুনিয়ার ভিতরে গোমরা করেছিল, যে লোকগুলো আমাদের নেতা ছিল, যে লোকগুলো আমাদের নেতা ছিল,
যে লোকগুলো আমাদেরকে গোমরাহ করেছে, তখন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসবেন, তাদেরকে বলবেন তোমরা কি এই লোকদেরকে গোমরাহ করেছিলে? বলে আল্লাহ আমরা নিজেরাই তো জাহান্নামে, আমরা তাদেরকে কিভাবে রক্ষা করব? ঠিক না বেঠিক? জোরে বলেন। কি সমস্যা এটা? তাই না? আচ্ছা আচ্ছা, আপনারা তো মনোযোগ দিয়ে শুনছেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। না চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁকাগুলো পূরণ করে বসেন। যে যে জায়গায় বসবেন কোরআন শোনার জন্য, এই জায়গাগুলো কিয়ামতের দিন সাক্ষী দিবে। একটু ফাঁকাগুলো পূরণ করে বসেন। সবাই তো বুঝবান, কেন বলতে হবে? সকলেই তো বুঝেন। লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোমের সম্রাট যখন বলল তোমাদের নেতাকে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে গেলেন, হে রোমের সম্রাট, আমি হলাম মুসলমানদের নেতা, আমি হলাম মুসলমানদের লিডার, তুমি কি বলবা আমার কাছে খোলাখুলি বলো। আমার ভাইরা, ইমানের কি পাওয়ার আমি এটা বোঝানোর চেষ্টা করছি। রোমের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কাছে নিয়ে ডাকলেন, বাদশার কাছে বসালেন। রোমের সম্রাট ডাক দিয়ে বলছে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শোনো, আমি তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই, আমি তোমার কাছে একটা প্রস্তাব করতে চাই। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও, তাহলে আমার এই বিশাল রাজত্বের অর্ধেক রাজত্ব তোমাকে আমি দিয়ে দেব। আমার এই বিশাল সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য আমি তোমাকে দিয়ে দেব। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও, তোমার যেই পরিমাণ টাকার প্রয়োজন সেই পরিমাণ টাকা তোমাকে দেওয়া হবে। তোমার বাড়ির প্রয়োজন হলে তোমাকে বাড়ি দেওয়া হবে, তোমার অর্থের প্রয়োজন হলে তোমাকে অর্থ দেওয়া হবে, তোমার যদি সুন্দরী নারীর প্রয়োজন হয় তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে। আমার প্রস্তাব যদি তুমি মেনে নাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলছে, হে রোমের সম্রাট, কি তোমার প্রস্তাব? তোমার প্রস্তাবটা আমার কাছে বলো, তোমার প্রস্তাবটা বলো, তারপর না হয় দেখা যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন এভাবে বলছে, রোমের সম্রাট ডাক দিয়ে বলছে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যে প্রস্তাবটার কথা বলেছিলাম সেই প্রস্তাবটা হলো তুমি মুহাম্মদের কালিমাকে ছেড়ে দাও, আমাদের ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্মকে তুমি গ্রহণ করে নাও। নাউজুবিল্লাহ, জোরে বলেন। শুধু এই প্রস্তাব, তুমি তোমার কালিমাকে ছেড়ে দাও, যেই কোরআনকে তুমি বুকে আঁকড়ে ধারণ করেছো সেই কোরআনকে ছেড়ে দাও, ইসলাম ধর্মকে ছেড়ে দাও, আমাদের ধর্মটাকে গ্রহণ করে নাও, তাহলে আমার এই বিশাল রাজত্বের অর্ধেক রাজত্বের মালিক তোমাকে বানিয়ে দেওয়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা অনেক ক্ষিপ্ত হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাগান্বিত হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিৎকার করে বললেন, এই রোমের বাদশা, শোনো, শুধু তোমার অর্ধেক রাজত্ব নয়, তোমার অর্ধেক রাজত্ব নয়, তুমি যদি আমার এক হাতে সূর্য এনে দাও আর এক হাতে যদি চন্দ্র এনে দাও, তোমার সম্পূর্ণ রাজত্বের মালিক যদি বানিয়ে দাও, আমি এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি ঈমান ছাড়তে রাজি নই, এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়বো না। আমি যে কষ্ট করে ঈমান এনেছি, যে আল্লাহর পথে আমি নিজের জীবনকে উৎসর্গ করেছি, আমি এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। আমাদেরকে যদি কেউ 10,000 টাকাও দেয়, আমরা ঈমান বিক্রি করতে রাজি, ঠিক না বেঠিক? অনেক মুসলমান আছে না নাই? টাকার বিনিময়ে ঈমান ছেড়ে দেয়, আছে না নাই? পয়সার বিনিময়ে, নারী গাড়ির বিনিময়ে ঈমান বিক্রি করে দেয়। বেশি দূরে নয়, আমাদের পঞ্চগড়ে এমন মুসলমান হরও আছে না নাই? জোরে বলেন। কাদিয়ানি মিশন, খ্রিস্টান মিশনারি নামে সাধারণ মুসলমানদের ঈমানগুলোকে জিম্মি করে নিচ্ছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
আর মুসলমান ভাইয়েরা ইমানের দুর্বলতার কারণে টাকার কাছে, অর্থের কাছে নিজের ইমানকে বিসর্জন দিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমান ছাড়া অন্য কিছু বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না। ঠিক না ঠিক? ইমান ছাড়া অন্য কিছু আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনি মরে গেলে, আপনার চক্ষুগুলো বন্ধ হয়ে গেলে, আপনার দুনিয়ার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, আপনি যেমনি ভাবে খালি গায়ে দুনিয়াতে এসেছেন, ঠিক তেমনি ভাবে সাদা কাফন পেঁচাইয়া আপনাকে কবরের মধ্যে রাখা হবে। আপনার নারী, গাড়ি, বাড়ি কিছুই আপনার সাথে যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাথে যাবে ইমান, ইমান সাথে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন বললেন, হে রোমের সম্রাট, শোনো, তুমি যে প্রস্তাব দিয়েছো, আমার এক হাতে যদি তুমি সূর্য দাও, আর এক হাতে যদি চন্দ্র এনে দাও, আমি এক মুহূর্তের জন্য ইমান ছাড়তে রাজি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাদের কাছে ইমান ছিল এত দামি জিনিস। রোমের সম্রাট ডাক দিয়ে বলছে, এই সেনাপতি শোনো, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কোনোভাবেই কাবু করা যাবে না। এত বড় অফার আমি পৃথিবীর কাউকে করি নাই। আমার বিশাল রাজত্বের অর্ধেক রাজত্ব আমি দিতে চেয়েছি, যত পরিমাণ টাকা পয়সা লাগবে সব কিছু আমি দিতে চেয়েছি। তারপরও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমান ছাড়বে না, একে কারাগারে বন্দী করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কারাগারের মধ্যে নিক্ষেপ করা হলো। কারাগারের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বন্দী করা হলো। রোমের সম্রাট ডাক দিয়ে বললেন, এই সেনাপতিরা শোনো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কোনো খাবার দিও না, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কোনো পানি দিও না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়, 5 দিন চলে যায়, এইভাবে 7 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কোনো খাবার দেওয়া হয় নাই। 7 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পানি দেওয়া হয় নাই। 7 দিন পরে রোম সম্রাটের কাছে খবর পাঠানো হলো, হে রোমের বাদশা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে 7 দিন পর্যন্ত কোনো খাবার দেওয়া হয় নাই, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে 7 দিন পর্যন্ত কোনো পানি দেওয়া হয় নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা অনেক দুর্বল হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়াতে পারছে না, আরেকজনের কাঁধে ভর করে দাঁড়াচ্ছে। আমি আপনাদের কাছে জানতে চাই, 7 দিন পর্যন্ত খাবার পানি না দেওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শারীরিকভাবে যদি অনেক দুর্বল, কিন্তু ইমানের দিক দিয়ে দুর্বল হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানার ভিতরে কোনো খাবার দেওয়া হয় নাই, 7 দিন পর্যন্ত কোনো পানি দেওয়া হয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জেলের কর্মকর্তারা রোম সম্রাটের কাছে খবর পাঠালো, 7 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কোনো খাবার না দেওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা অনেক দুর্বল হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোমের সম্রাট বলছে, 7 দিন পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে খাবার দিয়ে আসো। বলে, কি খাবার দিব? রোমের সম্রাট বলছে, তাকে শূকরের গোশত আর মদ মিশ্রিত পানি দিয়ে আসো। আমি আপনাদের কাছে জানতে চাই, শূকরের গোশত মুসলমানদের জন্য খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। মদ খাওয়া হালাল না হারাম? আজকে কয় তারিখ? সবাই বলেন। সামনে একটা দিবস আসতেছে, হ্যাপি নিউ ইয়ার, আছে না নাই? এইদিকে না হলেও দেশের বিভিন্ন প্রান্তে মুসলমান তরুণ তরুণীরা সেই রাতটাতে অনেক মদ খায়। কথা বলেন ঠিক না ঠিক? অনেক মদের আয়োজন হবে, নেশার আয়োজন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে কিয়ামতের আগে আমার উম্মতেরা অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে এইরকম নগ্ন দিবসের ভিতরে, অপসাংস্কৃতিক দিবসগুলোতে মুসলমান তরুণ তরুণীরা, মুসলমান যুবক যুবতীরা, মুসলমান ভাই বোনেরা এটার মধ্যে মিশ্রিত হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মুসলমানদের ভিতরে যেই মুসলমান তরুণ, যেই মুসলমান তরুণী, যেই মুসলমান যুবক, যেই মুসলমান যুবতী
অপসংস্কৃতির সাথে নিজেকে মিশ্রিত করে দিবে, অপসংস্কৃতির সাথে নিজেকে মিশ্রিত করে দিবে, ইহুদিদের সাথে তাসাব্য হয়ে যাবে, সাদৃশ্য হয়ে যাবে, খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়ে যাবে। যেই মুসলমান ভাই বোনেরা ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, হিন্দুদের সাথে মিশে যাবে, সাদৃশ্য হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সেই মুসলমান তরুণ তরুণীকে, সেই মুসলমান যুবক যুবতীকে সেই অমুসলিমের সাথে কিয়ামতের ময়দানে তার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা সাবধান, সাবধান। ইউবাসু আলাক ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ও মুসলমানেরা শোনো, তোমাদেরকে দুনিয়াতে পরিপূর্ণ স্বাধীনতা দেওয়া হলো, তোমাদেরকে পরিপূর্ণ ফ্রি করে দেওয়া হলো দুনিয়াতে, তোমাদের সুস্থ মস্তিষ্ক দেওয়া হলো, কিন্তু এটাই শেষ নয়। পরকালের ময়দানে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমাদের জীবনের সব কিছুর হিসাব নেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণের জন্য সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কখন জানি মৃত্যু চলে আসবে পৃথিবীর কেউ বলতে পারবে না। এই জন্য সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোম সম্রাটের কাছে বলা গেল আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে 7 দিন পর্যন্ত কোনো খাবার দেওয়া হয় নাই। রোমের সম্রাট ডাক দিয়ে বলছে তাহলে তার সামনে শুকরের গোশত দিয়ে আসো, মদ মিশ্রিত পানি দিয়ে আসো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জেলখানার কর্মকর্তারা শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে নিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলা গেল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 7 দিন পর্যন্ত অনাহারে তুমি আছো, এই নাও শুকরের গোশত খাও, মদ মিশ্রিত পানি খাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছে আমার নবী বলেছেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন শুকরের গোশত খাওয়া মুসলমানদের জন্য হারাম, সুদ খাওয়া মুসলমানদের জন্য হারাম, মদ খাওয়া মুসলমানদের জন্য হারাম। আমি যদি না খেতে খেতে মরেও যাই, ইন্তেকালও আমার হয়ে যায়, আমি এক মুহূর্তের জন্য শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি খেতে রাজি না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এই ঘটনাটা রোম সম্রাটের কানে গিয়ে বলা হলো, হে রোমের সম্রাট, এটা কেমন মুসলমান 7 দিন পর্যন্ত অনাহারে আছে, 7 দিন পর্যন্ত কিছু খায় নাই, না খেতে খেতে শরীর অনেক দুর্বল হয়ে গেছে, নিজের পায়ে ঠিক মতো দাঁড়াতে পারছে না, এরপরেও সে শুকরের গোশত খেতে রাজি না। এরপরও তার ভিতরে আল্লাহর কি পরিমাণ ভয়, 7 দিন পর্যন্ত অনাহারে আছে, তারপরও সে মদ মিশ্রিত পানি খেতে চায় না। এটা কেমন ইমানদার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোমের সম্রাট অনেক ক্ষিপ্ত হয়ে গেলেন, রোমের সম্রাট রাগান্বিত হয়ে গেলেন। রোমের সম্রাট সেনাবাহিনীকে ডাক দিয়ে বলছে, সেনাপতিকে বলছে, এই সেনাপতি শোনো, এই মুসলমান কিন্তু কোনোভাবে কাবু করা যাবে না, তুমি এক কাজ করো। বলে কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তুমি সেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমার সামনে নিয়ে আসো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বোঝানোর চেষ্টা করছি, সাহাবায়ে কেরাম দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কেন জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, জান্নাতের টিকিট আল্লাহ তাআলা তাদেরকে কেন দিয়েছিলেন? কারণ তারা দুনিয়ার সব কিছু বিসর্জন দিতে রাজি, কিন্তু নিজের ঈমান ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোম সম্রাটের সামনে নিয়ে আসা হলো, রোম সম্রাটের সামনে বসানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোম সম্রাটের সামনে বসানো হলো। এবার রোমের সম্রাট ডাক দিয়ে বলছে, এই সেনাপতি শোনো, বিশাল বড় একটা কড়াই নিয়ে আসো। কড়াই নিয়ে আসা হলো। রোমের সম্রাট বলছে, কড়াইয়ের নিচে আগুন প্রজ্বলিত করো, কড়াইয়ের মধ্যে তেল ঢালো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখের সামনে বিশাল বড় একটা কড়াই আনা হলো, কড়াইয়ের নিচে আগুন প্রজ্বলিত করা হলো, ওই কড়াইয়ের মধ্যে উত্তপ্ত তেল ঢালা হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেকক্ষণ যাবৎ সেই কড়াইয়ের নিচে আগুন জ্বালানো হলো। এক সময় তেলটা আগুনের তীব্রতার কারণে ফুটন্ত পানির মতো টকবক টকবক করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। তাদের ঈমান কোথায়? আমাদের ঈমানের কি হালত? এই ঈমানের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে কি দিবে না, আল্লাহ তাআলা ভালো জানে।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি দুনিয়ার সব কিছুর বিনিময়ে যদি নিজের ইমানটাকে হেফাজত করতে না পারি, ইমানের ভিতরে যদি সমস্যা থেকে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আমরা মুক্তি পেতে পারি, নাও পেতে পারি। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, কিয়ামতের ময়দানে ইমান ছাড়া অন্য কিছুর বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না। কেন জান্নাত পাওয়া যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু গভীর মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করার জন্য গেলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আমার আদরের মেয়ে, আমি আর দুনিয়াতে থাকবো না, আমি তো দুনিয়া থেকে চলে যাব। আমি তোমার জন্য কি দোয়া করতে পারি? আজকে আমি তোমার জন্য যেই দোয়া করব, আমার আল্লাহ তাআলা তোমার জন্য সেই দোয়াটাকে কবুল করবেন। জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আমি এবার ব্যাখ্যা করতে করতে আরেক ব্যাখ্যার দিকে চলে যাচ্ছি। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আল্লাহ তাআলা আসমানকে বানিয়েছেন, আপনার জন্য আল্লাহ তাআলা জমিনকে বানিয়েছেন, আপনার জন্য আল্লাহ তাআলা সবকিছুকে বানিয়েছেন। আপনি যেহেতু দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমি ফাতেমা দুনিয়াতে আর থাকতে চাই না। জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার পিতা, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনার মৃত্যুর পরে আল্লাহ তাআলা যেন আমার মৃত্যু ঘটায়, আমিও যেন মৃত্যুর পরে আপনার সাথে সাক্ষাৎ করতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার জন্য মৃত্যুর দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পরে গোটা মক্কার ভিতরে, গোটা মদিনার ভিতরে কান্নার রোল। সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করছেন, কারণ সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতেন। কথা বলেন ঠিক না বেঠি? রাসূলের ভালোবাসা ছাড়া মুক্তি পাওয়া যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ও পৃথিবীর মুসলমানেরা শোনো, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের নিজের সন্তানের চাইতে, যতক্ষণ পর্যন্ত নিজের পিতার চাইতে, নিজের মায়ের চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের সমাজের চাইতে, নিজের রাষ্ট্রের চাইতে, নিজের দেশের চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে যদি তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব চাইতে বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। নবীজির ভালোবাসা যদি আপনার আমার দিলের ভিতরে না থাকে, আমরা ঈমানদার হতে পারবো না। ঠিক না ঠিক? যারা বলেন ঠিক না ঠিক? নবীর ভালোবাসা আমাদের দিলের ভিতরে থাকবে। এখন অনেক মানুষ বলবে, দেখেন মুখে দাঁড়িয়ে নাই, কিন্তু বলবে নবীজিকে আমি ভালোবাসি। ঠিক না ঠিক? আছে না? না এমন লোক মুখে কি নাই, কিন্তু আমার বলে নবীজিকে খুব ভালোবাসি। এটা মিথ্যা কথা। ঠিক না ঠিক? জোরে বলেন। নবীজিকে ভালোবাসার মানে আপনার মুখে দাঁড়িয়ে থাকতে হবে। নবীজিকে ভালোবাসার মানে আপনি কোনোদিন নামাজ মিস দিতে পারবেন না। ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এরপরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দেওয়া হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফনের কাপড় পরানো হলো। কবর দেওয়ার জন্য গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এক সাহাবী কবরকে ডাক দিয়ে বলছে, এই কবর শোনো, যে মহিলাকে এখানে দাফন করবো, এই মহিলা কিন্তু অনেক সম্মানিত মহিলা, একটু সাবধানে রাখিও। এক সাহাবী কবরকে ডাক দিয়ে বলছে, এই কবর শোনো, এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়, এই মহিলা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে এসেছে, এই সমস্ত মানুষের মধ্যে যতগুলো মানুষ জান্নাতে যাবে, জান্নাতের ভিতরে যতগুলো মানুষ যাবে, সমস্ত মানুষের সর্দার হযরত হাসান হুসাইনের মা। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই মহিলাগুলো হাসান হুসাইনের মা, একটু যত্ন সহকারে রাখিও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই সাহাবী কবরকে ডাক দিয়ে বলছে, এই কবর শোনো, এই মহিলা আরো একটা গুণ আছে। এই মহিলা শুধু হাসান হুসাইনের মা তা না, এই মহিলা হলো আসাদুল্লাহিল গালিব, আল্লাহ তাআলার তরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। জোরে বলেন না মারহাবা।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই সাহাবী কবরকে বলছে, কবর শোনো, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ কোন মহিলা নয়। এই মহিলা দুনিয়ার ভিতরে সাধারণ কোন মহিলা নয়। এই মহিলার আরো একটা গুণ আছে। বলে কি গুণ? বলে এই মহিলা হলো বিশ্ব নবী। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান বানাতো না, যে নবীকে না বানালে আল্লাহ তাআলা জমিন বানাতো না, যে নবীকে না বানালে আল্লাহ তাআলা বৃক্ষরাজিগুলোকে বানাতো না, যে নবীকে না বানালে আল্লাহ তাআলা গৃহরাজিকে বানাতো না, যে নবীকে না বানালে আল্লাহ তাআলা তুমি কবরকেও বানাতো না। সুতরাং এই মহিলা হলো সেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কবর একটু সাবধানে রাখিও আমার ভাইরা, আমার বন্ধুগণ। এবার কবর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তোমার সাহাবী আমাকে অনেকগুলো কথা বললো, তুমি আমার একটু জবানটা খুলে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে কবরের জবান খুলে দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার কবর ডাক দিয়ে বলছে, এই সাহাবী শোনো, আমি কবর এমন একটা জায়গা, এই কবর এমন একটা নির্জন জায়গা, আমার কাছে কে নবীজির মেয়ে আমার কাছে দেখার কোনো বিষয় নয়, কে হাসান হোসেনের মা আমার কাছে দেখার বিষয় না, কে আলীর স্ত্রী আমার কাছে দেখার বিষয় না। দুনিয়ার কে কত বড় ক্ষমতার অধিকারী, কে কত বড় সম্মানের অধিকারী, কে কত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা, কে কত বড় রাজত্বের ক্ষমতার অধিকারী, আমার কাছে এগুলার কোনো বেল নাই। আমার কাছে দুনিয়া থেকে কোনো ব্যক্তি যদি ঈমান এবং আমল নিয়ে আসে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। কবর ডাক দিয়ে বলছে, এ সাহাবী শোনো, দুনিয়া থেকে কোনো ব্যক্তি যদি ঈমান নিয়ে আসে, দুনিয়া থেকে কোনো ব্যক্তি যদি ঈমান এবং আমল নিয়ে আমার কাছে আসে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আর দুনিয়া থেকে কোনো ব্যক্তি যদি ঈমান ছাড়া, আমল ছাড়া, ঈমান ছাড়া, আমল ছাড়া আমার কাছে আসে, যত বড় ক্ষমতার মালিক হোক, যত বড় টাকা পয়সার মালিক হোক না কেন, আমি কবর তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখনো সময় আছে বুঝার। ঈমান আমল ছাড়া কবরের জগতে কোনো কিছু লাগবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, টাকার বিনিময়ে যদি জান্নাতে যাওয়া যেত, টাকার বিনিময়ে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে হাদিসের ভিতরে এই কথা বলতেন না যে ধনীদের চাইতে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে? সুবহানাল্লাহ বলেন। ধনীর চাইতে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল কবরের ভিতরে মৃত্যুর পরের জিন্দেগিতে টাকা পয়সার কোনো বেল নাই। মৃত্যুর পরের জিন্দেগিতে একমাত্র ঈমান আমল কাজে লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে কড়াই আনা হলো। মনে আছে আলোচনা কি থেকে হচ্ছে? জোরে বলেন। এগুলো কোনো বানানো কিস্সা কাহিনী নয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে বিশাল বড় কড়াই আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে কড়াইয়ের ভিতরে প্রচন্ড উত্তপ্ত তেল ফুটানো হলো। কড়াইয়ের নিচে আগুন প্রজ্বলিত করা হলো। আগুনটা টকবক টকবক করছে। কড়াইয়ের নিচে আগুন জ্বালালে যেমনি ভাবে আগুনটা ফুটে, সেইভাবে আগুনটা ফুটতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোমের সম্রাট ডাক দিয়ে বলছে, এই সেনাপতি শোনো, এই কড়াইয়ের সামনে প্রথমেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দেওয়া যাবে না। তুমি আরেকজন মুসলমান কয়েদিকে নিয়ে আসো। কারাগার থেকে অন্য একজন মুসলমান কয়েদিকে আনা হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখের সামনে অন্য একজন মুসলমান কয়েদিকে সেই ফুটন্ত উত্তপ্ত তেলের ভিতরে রাখা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখতে পেলেন ওই মুসলিম কয়েদিকে ফুটন্ত কড়াইয়ের মধ্যে রাখার সাথে সাথে তার শরীরের হাড্ডিগুলো থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। ফুটন্ত তেলের মধ্যে ফালানোর সাথে সাথে শরীরের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল, কঙ্কালের মতো হয়ে গেল। এই দৃশ্য দেখার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না শুরু করে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না করতে লাগলেন। রোমের সম্রাট ডাক দিয়ে বলছে, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি এখন কেন কান্না করছো? কি কারণে তুমি কান্না করছো? তোমাকে তো আগে আমি অফার করেছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলছেন, এই রোমের বাদশা শোনো,
আমাকে এই ফুটন্ত তেলের মধ্যে ফালানো হবে, এই উত্তপ্ত তেলের মধ্যে আমাকে নিক্ষেপ করা হবে, আমার হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যাবে। আমি এই জন্য কান্না করছি না। তাহলে তুমি কেন কান্না করছো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলছে, এ রোমের বাদশা শোনো, আজকে আল্লাহ তাআলা আমাকে একটাই প্রাণ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে একটাই প্রাণ দিয়েছেন, আমার একটাই জীবন। আমাকে এই ফুটন্ত তেলের মধ্যে ফালানোর পরে মুহূর্তের ভিতরে ফিনিশ হয়ে যাব, মুহূর্তের ভিতরে আমি শেষ হয়ে যাব। আমি কান্না করছি এই জন্য, আল্লাহ তাআলা যদি আমাকে হাজার হাজার জীবন দান করতেন, আমার সমস্ত জীবনগুলো আমি ইসলামের জন্য কুরবানি করে দিতাম। আল্লাহু আকবার। এই জন্য আমি কান্না করছি, আফসোস করছি। হে আল্লাহ, একটাই জীবন, একটাই আমার প্রাণ, আমার একটা জীবন আজকে ইসলামের জন্য কুরবানি হয়ে যাবে, একটা জীবন আমি ইসলামের জন্য বিসর্জন দিয়ে দেব। আমি এই জন্য কান্না করছি, আল্লাহ তাআলা যদি আমাকে আমার শরীরের পশম পরিমাণ, আমার শরীরের ভিতরে যতগুলো চুল আছে, এই চুল সম পরিমাণ আল্লাহ তাআলা যদি আমাকে জীবন দান করতেন, আমার সমস্ত জীবনগুলো আমি ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য উৎসর্গ করে দিতাম। জোরে বলেন না আল্লাহু আকবার। সাহাবীদের ঈমান কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? সাহাবীদের ঈমানের কাছে আমাদের ঈমান কিছুই না, ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, পবিত্র কোরআনের সম্পূর্ণ সার নির্দেশ হচ্ছে ঈমানকে তৈরি করতে হবে, ঈমানকে তৈরি করতে হবে। কারণ মৃত্যুর পরে জিন্দেগিতে ঈমান ছাড়া অন্য কিছুর উপায় নাই, ঈমান ছাড়া অন্য কিছু কাজে লাগবে না। এই জন্য আসুন ঈমানকে শক্তিশালী করি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার পরে জাহান্নামের ভিতরে যে লোকগুলোকে দেখতে পেলেন, বিশাল বড় একটা রক্তের পুকুর। মনে আছে আপনাদের? ঘটনা মনে আছে? কার কার মনে আছে? হাত তুলেন। আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে কিছুই শিখার থাকে না। কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য মনোযোগ সহকারে যারা শুনে, তারাই মূলত মাহফিলের অরিজিনাল ব্যক্তি। কথা বলেন, ঠিক না বেঠিক? আর যারা মনোযোগ সহকারে শুনে না, এদিক সেদিক তাকায়, এরা 2 নাম্বার লোক। কথা বলেন, ঠিক না বেঠিক? এই বিশাল মাহফিল থেকে একজন বান্দাও যদি হেদায়েত না হয়, তাহলে প্রতি বছর কেন, বছর যদি আপনি 6-12 মাহফিল করেন, কোনো লাভ আছে বাবাজি? কোনো লাভ হবে? যেই শেষ। আগেও ছিল মসজিদে মুসল্লি 5 জন, এখনো মসজিদে মুসল্লি 5 জন। আগেও মসজিদে মুসল্লি ছিল ফজরের সময় 2 জন, মাহফিলের পরের দিনও মুসল্লি 2 জন। কোনো লাভ আছে? আমার সাথে একমত হলে বলেন, কোনো লাভ আছে? আমার কথাগুলোকে খারাপ লাগছে? কারো গায়ে লাগছে? মাহফিলের আগের দিনও মুসল্লি যদি 2 জন থাকে, মাহফিলের পরেও মুসল্লি 2 জন, এইভাবে কিয়ামত পর্যন্ত মাহফিল হলেও এলাকার কোনো লাভ? শুধু খিচুড়ি খাওয়াই শেষ। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমার ভাইরা, কিন্তু এই বিশাল মাহফিল থেকে আল্লাহর একজন বান্দা যদি আজকে ইরাদা করে যে আমি আজ থেকে আমি পরিবর্তন হয়ে গেলাম, আজ থেকে আমি স্বেচ্ছায় সজ্ঞানে নামাজ ছাড়বো না, আমি মনে করি এই মাহফিল সফল। ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর। এই জন্য মাহফিল হতে হবে নিজের জীবন পরিবর্তনের জন্য। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সারা পৃথিবীর ভিতরে হাজার হাজার মাহফিল। আমি ভোলা বরিশালে গিয়েছি, এদিকে তো 2 দিন ব্যাপী হয়, ওইদিকে 5 দিন ব্যাপী মাহফিল হয়। ঠিক না বেঠিক? কয়দিন ব্যাপী? জোরে বলেন। 5 দিন ব্যাপী মাহফিল, হাজার হাজার মাহফিল হয়, কিন্তু যেই পরিমাণ মাহফিল হয়, ওই পরিমাণ মানুষের জীবনের পরিবর্তন হয় না। ঠিক না বেঠিক? যেই সেই। এই জন্য মাহফিলগুলো হতে হবে নিজের জীবন সংশোধনের জন্য। আর নিজের জীবন যদি সংশোধনের জন্য করা উদ্দেশ্য হয়, তাহলে মসজিদে ইমাম সাহেব যে বক্তব্যগুলো দেয়, সেই বক্তব্যগুলো মানলেই তো জীবন পরিবর্তন হবে। ঠিক না বেঠিক? 3 ধরনের সমস্যার কারণে মাহফিলগুলো থেকে হেদায়েত হয় না। কয় ধরনের? আমি বলে দেব? বলবো? কারো গায়ে লাগবে নাকি? অ্যাটাক করবে নাকি আবার যাওয়ার সময়? কয় ধরনের সমস্যা বাবাজিরা বলেন? কয় ধরনের? 3 ধরনের সমস্যার কারণে মাহফিলগুলোতে হেদায়েত নাই। 1 নম্বর সমস্যা হলো, অনেক কন্টাক্ট করা বক্তা আছে, দেখবেন টাকা আগেই পেড না করলে স্টেজে সিঁড়িতে পা রাখতে চায় না। ঠিক না বেঠিক? এমন বক্তা আছে না নাই? এমন বক্তা আছে না নাই? স্টেজে সিঁড়িতে পার নারা, মানে আপনি কন্টাক্ট করে 50,000 1 লক্ষ টাকা আগে না দিলে স্টেজে সিঁড়িতে পা রাখতে চায় না। আছে না নাই? জোরে বলেন। থাকলে জোরে বলেন, আছে না নাই? 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হলো কমিটির সমস্যা। বলবো এটা কি? অনেক কমিটি আছে, দেখবেন সাধারণ বক্তাদের দ্বারা ওয়াজ করাবে না, তার ওই 1 লাখ টাকার বক্তা লাগবে, ভাইরাল বক্তা লাগবে। ঠিক না বেঠিক? অনেক কমিটি আছে, দেখবেন ভাইরাল বক্তা ছাড়া মাহফিল করতে চায় না।
তিন নম্বর সমস্যা হলো শ্রোতা, এরা সুর ছাড়া মাহফিলে যাইতে চায় না। ঠিক না ঠিক? এই তিন ধরনের সমস্যা যতদিন থাকবে সমাজের ভিতরে, ততদিন পর্যন্ত সমাজের ভিতরে হেদায়েত আসবে না। আমার ভাই, এর জন্য মাহফিলগুলো হতে হবে আল্লাহর জন্য। ঠিক না ঠিক?